আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে বেশি মজা হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো প্রথমেই আমি 1 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, আর হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ক্লিন করে মেখে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে মুরগিগুলো ভেজে নেব। আপনারা চাইলে মুরগি নাও ভাজতে পারেন, আমি একটু ভেজে নিব, কারণ ভেজে নিলে একটু বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। এই তো মুরগিগুলো ওই পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, যাতে এই পাশটাও ভালোভাবে হয়। আমি মুরগিগুলো বেশি ভাজবো না, কারণ একটু হালকা ভাজাই দিব। তারপর আমি আগে থেকেই এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন একটি বাড়িতে উঠিয়ে রাখবো। তারপর আগে থেকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সয়াবিন তেল দিয়ে। তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে কষাতে থাকবেন যতক্ষণ না উপর দিকে তেলটা বেশি আসবে। এই তো আমার উপর দিকে তেলটা বেশি এসেছে। এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাতে থাকব। বেশি কষানো হলে বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ব্রয়লার মুরগিটা বেশি কষানোর জন্য, তাহলে বেশি ভালো লাগে। এই তো আমার প্রায় কষানো শেষ হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এই তো উত্তানে এসে পড়েছে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর ঝোলটা একটু মাখা মাখাই রাখবো, বেশি ঝোল রাখবো না। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে ব্রয়লার মুরগি। এই তো অবশেষে রান্নার শেষে আমি জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর একটু ঝোল কমলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এই তো ঝোলটা কমে এসেছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।